এ কি, আকাশটা হঠাৎ মেঘ করেছে কেন? মনে হয় অনেক জোরে বৃষ্টি নামবে। আর বৃষ্টি নামলে তো আমাদের ঘরের চাল দিয়ে পানি পড়বে। না না, আর দেরি করা যাবে না। এক্ষুনি আমার জমানো টাকাগুলো গিন্নিমাকে দিয়ে আসি। শোন রে মা, ঘর থেকে বের হোস না কেমন? আচ্ছা ঠিক আছে মা, তবে তুমি বৃষ্টি নামার আগে বাড়ি ফিরে এসো কেমন? এরপর টুনি একটা মাটির ব্যাংক ভেঙে টাকা নিয়ে মোড়ল গিন্নির বাড়িতে চলে আসে। আর টুনি গিন্নিকে সবগুলো টাকা দিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পরই অনেক জোরে বৃষ্টি শুরু হয়। মা, ও মা, আমি কাল কতদিন কি ভাঙাচোরা ঘরে থাকবো বলো তো? আমার চেয়ারে ঘরে থাকতে একদমই ভালো লাগে না। আমাদের এই ঘরে আর বেশি দিন থাকতে হবে না রে মা। আমি কাজ করে একটু একটু করে গিন্নিমার কাছে টাকা জমাচ্ছি। এই বৃষ্টির দিনটা কেটে গেলেই আমি একটা নতুন ঘর বানিয়ে নিব রে মা। এরপর টনি ও টুকি গল্প করতে থাকে। এদিকে দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর বৃষ্টিও থেমে যায়। এরপর টনি রোজ কাজ করে দিন শেষে কিছু টাকা জমিয়ে মোড়ল গিন্নির কাছে জমা রাখে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। গিন্নিমা, আমি আপনার কাছে যে টাকাগুলো জমিয়েছিলাম সেগুলো আমাকে ফিরিয়ে দিন। কারণ আজ আমি কাঠমিস্ত্রিকে ডেকেছি, একটা নতুন ঘর বানিয়ে নিব। এসব তুই কি বলছিস টনি? তুই আবার কখন এসে টাকা জমা রেখেছিলি? যা তো যা, সকাল সকাল এসে আমার মেজাজটা খারাপ করিস না তো। এসব আপনি কি বলছেন গিন্নিমা? ও বুঝেছি, আপনি আমার সাথে মজা করছেন তাই না? নারী টুনি, আমি তোর সাথে মজা করছি না। তুই যে আমার কাছে টাকা জমিয়েছিস তার কোনো প্রমাণ আছে? জানি তোর কাছে কোনো প্রমাণ নেই, তাই অযথা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে বাড়িতে ফিরে যা। আপনি এভাবে আমাকে ঠকাতে পারেন না গিন্নিমা। আর অন্যকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আপনারও এই সুখ থাকবে না গিন্নিমা। আমার মতো আপনাকেও এভাবে কাঁদতে হবে। এরপর টুনি কাঁদতে কাঁদতে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। আর যাওয়ার পথে তার সাথে সুখীর দেখা হয়। এই যে দিদি, চুড়ি লাগবে নাকি? আমার কাছে রঙিন রঙিন চুড়ি আছে। না গো দিদি, রঙিন চুড়ি আমার লাগবে না। তুমি কি আমাকে ভালো কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে? কাজ করবে? আমার কাছে একটা কাজের সন্ধান আছে, তবে সেটা ডিম বিক্রির কাজ। রোজ তোমাকে একটালি করে ডিম বিক্রি করতে হবে। আর ঠিক মতো কাজ করতে পারলে মালিক তোমাকে দিনে 500 করে টাকা দিবে। কি পারবে তো? হ্যাঁ গো দিদি, পারবো। আগে যেখানে কাজ করতাম সেখানে অনেক কম টাকা বেতন দিত। আর ওই টাকায় আমার সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তুমি আমার খুব উপকার করলে গো দিদি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে এসো টুনি, আমি তোমাকে মালিকের সাথে কথা বলিয়ে দিচ্ছি। এরপর টুনি সুখীর পেছন পেছন চলে যায়। আর সুখী তার মালিককে টুনির কাজের কথা খুলে বলে। ঠিক আছে টুনি, কালকে থেকে তুই কাজে আসিস। এরপর টুনি খুশি হয়ে বাড়িতে ফিরে আসে। মা, ও মা, কিন্নিমাসির কাছ থেকে টাকা নিয়ে এসেছো? এবার আমাদের নতুন ঘর হবে তাই না মা? হ্যাঁ রে মা, আমাদের একটা নতুন ঘর হবে। কিন্তু গিন্নিমা আমার সাথে প্রতারণা করেছে রে মা। তুই ওসব বুঝবি না। তবে আমি কাল থেকে একটা ভালো বেতনের কাজ করতে যাব। তারপর দেখবি আমরা খুব তাড়াতাড়ি একটা নতুন ঘরে থাকতে পারবো। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি ডিম বিক্রি করার কাজে চলে আসে। আর বনে বনে ঘুরে ডিম বিক্রি করতে থাকে। ইস, গলাটা একেবারে শুকিয়ে গেছে। একটু পানি খেতে পারলে ভালো হতো। আরে ওই তো, ওখানে দুটো ঘর দেখা যাচ্ছে। এই বনে এরকম ঘর তো আগে কখনো দেখিনি। তবে কি নতুন কোনো পরিবার এসে এখানে ঘর বানিয়ে থাকছে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। যাই, তাদের কাছে গিয়ে একটু পানি খেতে চাই। যেমন কথা তেমন কাজ। এরপর টুনি যেই না দুই ঘরের দিকে এগিয়ে যায়, ঠিক তখনই সে একটা গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এদিকে টুনির ডিমগুলো মাটিতে পড়ে ভেঙে যায়। হায় হায় রে, এ আমি কি করলাম? কাজের প্রথম দিনই মালিকের এতগুলো টাকা লোকসান করে ফেললাম। এখন আমি মালিককে গিয়ে কি বলবো? কি আর করার, ঘর থেকে ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে যে মালিক আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে। যাই, একটু পানি খেয়ে আসি। বাড়িতে কেউ আছো? আমাকে একটু পানি খেতে দাও না। কেউ কি আছো? টুনির কথা শুনে দুই ঘর কথা বলে ওঠে।
পানি যদি খেতে চাও তাহলে আমাদের প্রশ্নের উত্তর দাও, যদি দাও সঠিক উত্তর কেটে যাবে জাদু মন্তর, খাও যদি সৎ পাখি তবেই পাবো আমরা মুক্তি। হে কি, দুই ঘর এক হয়ে এসব কি বলছে? পানি খেতে হলে এদের প্রশ্নের উত্তর দিতে হবে, আর আমি সৎ পাখি হলে এরা মুক্তি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের প্রশ্ন করো। বলে তো কোন পাতা গাছে থাকে না? বইয়ের পাতা গাছে থাকে না। গাছ নেই আছে পাতা, মুখ নেই বলে কথা, বলো তো সেটা কি? এটার উত্তর এটার উত্তর হবে বই। টনি দুই ঘরের প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে দুই ঘরের জাদু মন্তর কেটে যায়, আর টুনি সৎ পাখি হওয়ায় দুই ঘর তাদের রূপ ফিরে পায়। ধন্যবাদ টুনি, তুমি সঠিক উত্তর দেয় ও সৎ পাখি হওয়ার কারণে আমরা তান্ত্রিকের জাদু থেকে মুক্তি পেয়েছি, তাই আমরা তোমাকে উপহার দিতে চাই। বলো তোমার কি চাই? আমার জন্য যদি তোমরা উপকৃত হও তাহলে আমি ধন্য। আমার কিছু চাই না, তবে তোমরা এরকম দুই ঘর হয়েছিলে কেন? আমরা এক তান্ত্রিকের ফল বাগানের কিছু ফল না বলেই খেয়ে ফেলেছিলাম, তাই তান্ত্রিক আমাদের দুই ঘর বানিয়ে এখানে ফেলে গিয়েছিল, আর মুক্তি পাওয়ার উপায়ও বলে গিয়েছিল। আমরা জানি সৎ পাখিরা কখনো অন্যের উপকার করে উপহার নেয় না, তবে আমরা খুশি হয়ে তোমাকে একটা উপহার দিতে চাই টুনি, এই নাও। এরপর তুই প্রজাপতি জাদু করে টুনিকে একটা ঘর উপহার দেয়, আর সেখান থেকে চলে যায়। টুনিও সেই ঘরটা বাড়িতে নিয়ে আসে। ওয়াও, কি সুন্দর নতুন ঘর! মা, ও মা, এত সুন্দর ঘর তুমি কোথায় পেলে? এরপর টনি টুকিকে সব ঘটনা খুলে বলে, আর নিজের ঘর থেকে ক্ষতিপূরণের টাকা নিয়ে তার মালিকের কাছে চলে আসে। এই নিন মালিক, আপনার একতলে ডিমের টাকা। কি ব্যাপার টুনি, এত তাড়াতাড়ি তো এতগুলো ডিম বিক্রি করা সম্ভব নয়, তবে তুই কি করে এত তাড়াতাড়ি সব ডিম বিক্রি করে ফেললি? এরপর টুনি তার মালিককে সব কথা খুলে বলে, আর টুনির কথা শুনে তার মালিক অনেক খুশি হয়ে যায়। তুই যে একটা সৎ পাখি তা আমিও বুঝে গিয়েছি রে টুনি, কারণ তুই ইচ্ছে করে ডিমগুলো না ভেঙেও সেগুলোর ক্ষতিপূরণ নিয়ে এসেছিস, তাই আজকে থেকে তুই ডিম বিক্রি করবি না। তুই হবি আমার ব্যবসা দেখাশোনা করার একজন সৎ কর্মকর্তা, আর তোর বেতন হবে 10,000 টাকা। তো তার কথা শুনে টুনি অনেক খুশি হয়ে বাড়িতে ফিরে আসে, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। অন্যদিকে পরের দিন টুনি তো তার ব্যবসা দেখাশোনা করতে থাকে, আর তার মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। টুনির টাকাগুলো চালাকি করে কেড়ে নিয়ে আলমারিতে রেখেছিলাম, এদিকে এগুলোর পকেট মেরেও কিছু টাকা জমিয়েছিলাম। আজ আমি সেই টাকা দিয়ে সোনার গহনা কিনতে যাব, আলমারিটা খুলে টাকাগুলো নিয়ে আসি। এরপর মোড়ল কিনে আলমারি খুলে দেখে আলমারিতে কোনো টাকা নেই, সেই সাথে পুরনো সোনার গহনাগুলো নেই। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেছে! আমার এত টাকা গহনা সব যে চুরি হয়ে গেছে। টুনি ঠিক কথাই বলেছিল, অন্যকে ঠকালে নিজেকেও একদিন ঠকতে হয়, আর আমি টুনিকে ঠকিয়েছিলাম বলে নিজেও ঠকে গেলাম। আমি আর কখনো কাউকে ঠকাবো না, আমি আজই টুনির কষ্টে জমানো টাকা ফেরত দিয়ে আসবো। এরপর ইগলি নিজের ভুল বুঝতে পারে, আর টুনির জমানো টাকা নিয়ে টুনির বাড়িতে চলে আসে। তুই আমাকে মাফ করে দে রে টুনি, আমি আজ বুঝতে পেরেছি অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়, তাই আমি তোর টাকা তোকে ফেরত দিতে এসেছি। এই নে তোর টাকা। দেখলে তো বন্ধুরা, অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো, আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টুন, এই টুনটুন, ঘুমিয়েছিস তুই? যাবি না পেয়ারা পাড়তে? টুনটুন তার মায়ের কথা মতো ঘুমানোর চেষ্টা করছিল, হঠাৎই কনকের ডাক শুনে টুনটুন বিছানা থেকে উঠে পড়ে। এই কনক, আস্তে কথা বল, একদম চিৎকার করিস না, মা পাশে খালি আছে, তোর কথা শুনতে পেলে আমাকে আর যেতেই দেবে না। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়। দাঁড়া দাঁড়া, যাচ্ছি আমি যাচ্ছি। এরপর টুনটুন ধীরে ধীরে পা ফেলে ঘরের বাহিরে যেতে ধরে। কিরে টুনটুন, তুই ঘুমাসনি? কোথায় যাচ্ছিস তুই? ঘরে আয় বলছি, ঘরে আয়, নয়তো তোর বাবা এলে তোর নামে বিচার দিব, এই বলে দিলাম। এই যে মা বুঝতে পেরেছি, এখন কি হবে রে কনক? দূর, তুই ভয় পাস না তো, কিছু হবে না দেখিস। চল চল, তাড়াতাড়ি চল, ঠাম্মির কাছে আবার পেয়ারা পাইতে হবে তো। আচ্ছা ঠিক আছে রে কনক, চল।
এই বলে টুনটুন ও কনক তাড়াতাড়ি করে মিনু বৃদ্ধার বাড়ির সামনে চলে আসে। গাছের পাশে কিছু পাথর দেখে টুনটুন হাতে নিয়ে গাছের পেয়ারার দিকে ছুঁড়ে মারে। টুনটুন, তুই তো ঢিল দিতেই পারিস না। এই দেখ, আমি ঢিল দিলে কতগুলো পেয়ারা পড়ে। হ্যাঁ, দেখবো তুই কেমন ঢিল দিতে পারিস। এরপর কনক হাতে পাথর তুলে নিয়ে পেয়ারার দিকে ছুঁড়ে মারে, কিন্তু পাথরটি গাছের পেয়ারার গোড়ায় না লেগে সোজা মিনু বৃদ্ধার ঘরের চালের ওপর পড়ে। কে রে, কে কে আমার ঘরের চারে পাথর ছুঁড়ে মারলো? কানু, তুই তো কি করলি? ঠাম্মি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে আসবে। চল চল, পালা এখান থেকে, পালা। টুনটুন ও কনক ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে তারা এক ঘন জঙ্গলে চলে আসে। দেখেছিস টুনটুন, কতগুলো পেয়ারা গাছ? এই জঙ্গলে যে এত পেয়ারা গাছ আছে, আগে তো জানতাম না রে। আমিও তো জানতাম না। কনক, কনক, দেখ দেখ, ওইখানে একটা ঘাসের বাড়ি দেখা যাচ্ছে রে। তাই তো দেখছি। চল তো টুনটুন, দেখে আসি ওই ঘাসের বাড়িতে কি আছে। যেই বলা সেই কাজ, টুনটুন ও কনক ঘাসের বাড়িতে চলে আসে। তারা এসে যা দেখতে পায় তা দেখে তাদের চোখ কপালে উঠে যায়। আমরা কি দেখছি? ঘাসের বাড়িতে সোনার কুয়ো। এই কুয়োর ভিতরে কি আছে? টুনটুন, আমার না কেমন জানি লাগছে যে এই কুয়োর পাশে যাস না টুনটুন। চল, আমরা এখান থেকে চলে যাই। তুই এত ভয় পাচ্ছিস কেন রে? আয় না, কুয়োর ভিতরে কি আছে দেখেই যাবো। এই বলে টুনটুন যেই না কুয়োর দিকে এগিয়ে যায়, অমনি আকাশে সাদা মেঘ সরে গিয়ে কালো মেঘে ঢেকে যায়। জোরে জোরে বাতাস বইতে শুরু করে। একে হঠাৎ করে বাতাস বইতে শুরু করলো কেন? টুনটুন, মনে হয় বৃষ্টি হবে। আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। তুই একদম ঠিক বলেছিস রে কনক। বৃষ্টি হওয়ার আগে আমাদের বাসে ফিরতে হবে। এরপর টুনটুন আর কনক তাড়াতাড়ি করে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। টুনটুন, তাড়াতাড়ি তৈরি হ, স্কুলে যেতে হবে তো। এই তো মা, আমি তৈরি। মা, স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। টুনটুন, চল, আজ আমরা স্কুলে যাব না। আমরা পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা খাবো। কি বলছিস কি তুই? স্কুলে না গেলে মা খুব বকবে। বাসায় কেউ জানবেই না, সবাই জানবে আমরা স্কুলে গিয়েছি, কিন্তু আমরা আসলে পেয়ারা খেতে যাব। আচ্ছা ঠিক আছে, চল। এই বলে টুনটুন আর কনক ঘন জঙ্গলের সেই পেয়ারা বাগানে চলে আসে, আর সেই ছোট ছোট পাথর দিয়ে পেয়ারা গাছে ঢিল মারে। সেগুলো পেয়ারা কুড়িয়ে টুনটুন আর কনক খেতে শুরু করে। অন্যদিকে এক ডাইনি ঘাসের ঘর থেকে এসব ঘটনা দেখতে থাকে। এই বদমাশ পাখির ছানাদের তো বেশ সাহস হয়েছে আমার গাছের পেয়ারা খাওয়া। বের করবো তোদের, আজকের মতো খেয়ে নে, কাল ঠিক বুঝতে পারবি। পেয়ারাগুলো কিন্তু বেশ মজা রে কনক। সেই মজা। চল, এখন বাসায় যাই। এরপর টুনটুন আর কনক পেয়ারা খেয়ে তারা তাদের বাসায় চলে যায়। আর ডাইনি ঘাসের ঘর থেকে বের হয়ে সবগুলো পেয়ারা গাছে জাদু করে আবারও সেই ঘাসের বাড়ির সেই সোনার কুয়োর কাছে চলে যায়। এভাবেই দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আমার গাছের পেয়ারাগুলো ওই বাচ্চারা এখন খেতে আসে না কেন? আমি তো ওদের গালি দেইনি, তবে কি তারা অন্যদের গাছে গিয়ে পেয়ারা খায়? ওই তো বাচ্চারা কোথায় জানি যাচ্ছে। ওরা কোথায় যাচ্ছে আমাকে দেখতেই হবে। আর মিনু বৃদ্ধা তাদের পিছু নিতে থাকে। এক পর্যায়ে টুনটুনরা পেয়ারা বাগানে চলে আসে। মিনু বৃদ্ধা গাছের আড়ালে লুকিয়ে তাদের দেখতে থাকে। তার মানে বাচ্চারা এখানে পেয়ারা খেতে আসে, কিন্তু এই পেয়ারা বাগান তো আগে ছিল না। কনক, তুই যা, কি পেয়ারা পার, আজকে কিছু পেয়ারা ব্যাগে করে বাসায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে রে, দাঁড়া, পারছি আমি। এই বলে কনক পেয়ারা গাছ থেকে অনেকগুলো পেয়ারা পারে। আর সেই পেয়ারাগুলো টুনটুন আর কনক যেই না খায়, অমনি তারা দুটো পেয়ারা গাছে রূপান্তরিত হয়। এসব ঘটনা মিনু বৃদ্ধা দেখে ভীষণ ঘাবড়ে যায়। আমি কি দেখলাম? আমি কোনো স্বপ্ন দেখলাম না তো? মা, ঘাসের বাড়ি থেকে কে বের হচ্ছে? এটা তো একটা ডাইনি।
তার মানে ডাইনি এসব করছে? না 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 না, এক্ষুনি আমাকে এসব সবাইকে জানাতে হবে। এরপর মিনু বৃদ্ধা সবাইকে বলার জন্য বনে চলে আসে। কি হয়েছে মিনু মাসি, তুমি এভাবে সবাইকে ডাকছো কেন? এরপর মিনু বৃদ্ধা সবাইকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। তুমি এসব কি বলছো মিনু মাসি? আমার মেয়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি যাব, আমি এক্ষুনি গিয়ে আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবো। দাঁড়া, তোরা এত ভেঙে পড়িস না। ডাইনি ওখানে আছে, তোরা গেলে তোদেরকে গাছ বানিয়ে রাখবে। তার চেয়ে আমরা আগে কবিরাজ মশাইয়ের পরামর্শ নেই, দেখি কবিরাজ মশাই কি বলে আমাদের। ইগল কিন্তু একদম ঠিক বলেছে, কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করতে নেই। যা করতে হবে তা ভেবে চিন্তেই করতে হবে, বুঝলি? এরপর তারা সবাই কবিরাজের বাসায় আসে। এসেই তারা সবটা কবিরাজকে খুলে বলে। তোরা পেয়ারা বাগানে যাবি, গিয়ে গাছ থেকে একটা পেয়ারা পেড়ে এই মন্ত্র পড়বি। মন্ত্র পড়া হলে পেয়ারায় একটা ফু দিয়ে সেই পেয়ারা ডাইনির বাসস্থানে ছুঁড়ে মারবি। সাথে সাথে ডাইনির বাসস্থান নষ্ট হয়ে যাবে আর ডাইনি ধ্বংস হয়ে যাবে, তোদের সন্তানরাও মুক্ত হবে। আচ্ছা ঠিক আছে কবিরাজ মশাই, আমরা আপনার কথা মতো সবটা করব। এই বলে সবাই মিলে মনে সাহস নিয়ে ডাইনির পেয়ারা বাগানে চলে আসে। ডাইনি বনের সবাইকে একসাথে দেখে সেও তার ঘর থেকে বাহিরে চলে আসে। তোরা আমার বাগানে কি করছিস শুনি? ডাইনি, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, নয়তো তোমার কপালে অনেক দুঃখ আছে। আমার কপালে না, তোদের কপালে দুঃখ আছে। তোরা আমার কি করবি? কিচ্ছুটি করতে পারবি না আমার। এই বলে ডাইনি সবার দিকে জাদু ছুঁড়ে মারতে থাকে। তারা ভয়ে এদিক ওদিক শুরু করে, কিন্তু টুনি ভয় না করে পেয়ারা গাছ থেকে একটি পেয়ারা পাড়ে। আর কবিরাজের কথা মতো টুনি মন্ত্র পড়ে পেয়ারায় একবার ফু দিয়ে ঘাসের বাড়িতে গিয়ে সোনার কুয়োর ভেতরে মন্ত্র পড়া পেয়ারাটা দেয়। ফেলে দেওয়ার সাথে সাথে ডাইনির বাসস্থান নষ্ট হয়ে যায়। টুনিদের বাচ্চারা মুক্তি পায় আর ডাইনিও ভস্ম হয়ে যায়। টুনটুন, তোরা আমাদের না বলে এই ঘন জঙ্গলে কেন এসেছিস শুনি? ক্ষমা করে দাও মা, আমরা বুঝতে পারিনি আমাদের সাথে এমনটা হবে। বড়দের কথা শুনিসনি বলেই তো এত বড় বিপদে পড়েছিস। ভুল হয়েছে আমাদের, এখন থেকে কোথাও গেলে তোমাদেরকে বলেই যাব। দেখলে তো বন্ধুরা, বড়দের অনুমতি না নিয়ে কোথাও গেলে কত বড় বিপদের মুখোমুখি হতে হয়। তাই কোথাও গেলে বা কিছু করার আগে বড়দের অনুমতি নেওয়া খুবই জরুরি।